আমি আপনাকে বোঝাতে পারতেছি কিনা জানি না। আমি বুঝতেছি স্যার আপনার কথা। খুবই অন্তরঙ্গ ভাবে তো কিছু মনটা চায়। আমি স্যার ছোট ছোট মানুষ না তো, বুঝতে পারছেন কি? আমি কিন্তু ছোট মানুষ না, ছোট মানুষ না। জীবন প্রায় যায় অবস্থা, বুঝতে পারছেন? এই জীবনে অনেক কিছু না। আমার কিন্তু স্যার কোনো নাই, একদম অপূর্ণতা বলতে কিছু নাই আমার জীবনে। আচ্ছা, একটা কথা বলি প্রসঙ্গক্রমে। আচ্ছা বলেন স্যার। এই যে আমরা যে কথা বলতেছি, তৃতীয় কোনো কাম জানি না এটা 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 স্যার আমার সমস্যা হবে না। আমি বই পেতেছি আপনাকে, আর না না না, আমি বই পেতেছি আপনাকে। শোনেন, আমি কথা তালা মাইরা রাখতে পারি, আমি একেবারে তালা মেরে রাখতে পারি। আপনি আল্লাহকে হাজির নাজির করে বলতেছে 100 ভাগ। আমি নিজেকে আসলে যেখানে সেখানে বিলিয়ে দেওয়ার মতো মানুষ না। না সেটা শুনেন, একটা স্ট্যাটাস যদি বুঝতে পারছি আছে যার, তার সাথে কথা বলা চলে, তাছাড়া বুঝতে পারছি স্যার। আপনার অধিকার, আপনি সাঁতার কাটবেন, কিন্তু আত্মিক রোগ একটা অন্য জিনিস। শেষ কবিতা পারলে আবার কইরেন। আমি চাই আত্মিক যার সাথে হবে, সাঁতারও তার সাথে হবে। আমি স্যার পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ। কোনো কিছু না পেয়েও পরিপূর্ণ। আমি যে পাই নাই এটা কি বললেন? এটা তো আপনি না পেয়ে কেউ পরিপূর্ণ হইতে পারে? আমার কথাটাই বলি, আমার কথা বললি তার সমস্যা নাই। আমি পছন্দ করে বিয়ে করছি, বিয়ের পরে দেখি যে কারণে বিয়ে করলাম ওইটাই তার নাই, যে তার এই দিকটা আছে, আর কিছু থাকার না থাকে এই দিকটা তো আছে। বিয়ের পরে দেখলাম যে ওই দিকটাই তার নাই। যখন আমরা আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষর কাছে এরকম একটা অনৈতিক আচরণ দেখতে পাই, এটা আসলেই খুবই দুঃখজনক। আমাদের যে শিক্ষার্থী বোনেরা আছে, তার এই আচরণের কারণে আমাদের শিক্ষার্থী বোনেরাও নিরাপদ না। আমাদের যে নারী শিক্ষার্থীরা রয়েছে তারা নিরাপদ না, এবং আমাদের শিক্ষিকারাও এখানে নিরাপদ না। আমরা এই প্রিন্সিপালের পদত্যাগ চাই। উনি নানা ধরনের কথাবার্তা বলেন যেগুলো আসলে শোনার যোগ্য না, এবং সবচেয়ে বড় কথা যেটা, আমরা তো সবাই আসলে শিক্ষক, আমাদের একটা সম্মান আছে। উনি এমন কিছু কথাবার্তা বলেন যেটা আসলে আমাদের জন্য সম্মান হানিকর। তার কাছে আমরা নিরাপদ না। সে আমাদেরকে নানানভাবেই তার রুমে গেলে সময় ক্ষেপণ করে, আমাদের একটা কাজের জন্য গেলেও যে কাজ 5 মিনিটে হয়ে যাবে সেটা 2-3 ঘন্টা বসায় রাখে। এগুলো আমাদের জন্য সমস্যা। আর বর্তমানে যে অডিওটা ভাইরাল হয়েছে সেটা তো অবশ্যই সবাই শুনেছে এবং সবাই একমত হবেন যে এটা আসলে কাম্য না। একজন অধ্যক্ষের মুখ থেকে এই সকল কথা কাম্য না। এর জন্য আমরা তার আওতায় আমরা এখানে কাজ করব না। যে কোনোভাবে হোক তার অপসারণ আমরা চাই। আমাদের এক কথাই, আমরা চাই এই প্রিন্সিপালের অপসারণ, কারণ এই প্রিন্সিপাল থাকলে কলেজের জন্য কখনোই ভালো হবে না। আমরা এই জন্য ওনার অপসারণ চাই, আমরা ওনার কাছে নিরাপদ না। এইখানে যেসব আমাদের শিক্ষিকা উপস্থিত আছে প্রত্যেকেরই কাছে জিজ্ঞাসা করেন, প্রত্যেকেই কোনো না কোনোভাবে হ্যারাসমেন্ট হয়েছে, তার দ্বারা কোনো না কোনোভাবে কথা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে এখানে। সুতরাং আমাদের এই কলেজে আমরা সুষ্ঠু পরিবেশ চাই, আমরা যাতে শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা দিতে পারি, তাদের আগামী দিনে ভবিষ্যৎ গড়ার জন্য শিক্ষা দিতে পারি, সেই বিষয়ের জন্য আমরা কনফার্ম করার জন্য এখানে প্রিন্সিপালের অপসারণ দাবি করছি। কিকাকে নিয়ে যে তার একটা অডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই কারণে আমরা শিক্ষকদের আছে সম্মান, সেই সম্মান পদদলিত হয়েছে এই প্রিন্সিপালের অনৈতিক কর্মকাণ্ডের কারণে। এই জন্য আমরা সমস্ত শিক্ষকরা মিলে একটা শিক্ষক পরিষদের মিটিং ডেকেছিলাম। সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে এই প্রিন্সিপালের অধীনে আমরা আর ক্লাস করব না। সকল শিক্ষক মিলে ওখানে মিটিং হয়েছিল। মিটিংয়ের মধ্যে সকল শিক্ষক একযোগে একই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে অনেক কাহিনী আছে, আপনারা জানেন, এগুলো লেখা আপনাদের জানা আছে, যে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের এই অনৈতিক কাজে যে লিপ্ত থাকে এই প্রিন্সিপালকে অপসারণ, এবং এটাও সিদ্ধান্ত হয়েছে প্রিন্সিপাল যদি এখানে আসে শিক্ষকরা তাহলে ক্লাস করবে না। আমরা শিক্ষক কর্মচারী সবাই মিলেই আপনি চাচ্ছেন যে এই প্রিন্সিপাল এই কলেজের দায়িত্বে থাকলে তারা ক্লাস বর্জন করবে, এবং অনেকে এরকমও বলেছে যে আমরা চাকরি